প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আপনার প্রশ্নটি বলুন। দিনাজপুর থেকে অপু বলছিলাম। জি অপু ভাই, প্রশ্ন বলুন। রয়েছে দুই। প্রথমত, রমজান মাস আসলে তারাবি নিয়ে যে বিতর্কটা দেখা যায়, যে তারাবি মূলত কত রাকাত হয়, 8 রাকাত, এই যে একটা ব্যাপার দেখা যায়, আসলে মূলত কত রাকাত, আর সৌদি আরবে তারাবি কত রাকাত পড়া হয়, এটা আমি জানতে চাই। আর আরেকটা বিষয়, যদি কেউ অসুস্থ থাকে, অসুস্থতার কারণে বা কোনো জরুরি প্রয়োজন বা কোনো সমস্যার কারণে কেউ যদি 8 রাকাত, 10 রাকাত বা 12 রাকাত তারাবি পড়ে, সেক্ষেত্রে সেই তারাবিটা হবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা, এটা। আর দ্বিতীয় যে বিষয়টা জানার, যে আমি যদি প্রতিদিন 10 জন মানুষকে ইফতার করাই, সেই ক্ষেত্রে আমি কি পরিমাণ সওয়াব পাবো, এই বিষয়গুলো একটু জানতে চাই। জি ধন্যবাদ অপু ভাই, আপনি দেখতে থাকুন, ইনশাল্লাহ আমরা আপনার প্রশ্নের উত্তর দেবেন ইনশাল্লাহ। স্যার, আপনি যে বিষয়টি বলছিলেন যে মাহে রমাদান একজন মুমিনের কি করণীয়, এই বিষয়টি প্লিজ একটু কন্টিনিউ করবেন। এটা করণীয়ের মধ্যে এটা খুব হার্ড একটা জিনিস আমি বলতে চাই। বাংলাদেশে এখন 3 লক্ষ মসজিদ, 3.5 লক্ষ মসজিদ হয়ে গেছে, অফকোর্স। এবং সে টিনের ছাপড়া হোক আর ভালো বিল্ডিং হোক, এখানে কমসে কম 1,000 লোক হয়। জি। তা আপনি হিসেব করে দেখেন, 3 লক্ষ 1,000, এটা এটা কত বিরাট একটা সংখ্যা, বিশাল তারা সংখ্যা। শুনবে। আমি রিকোয়েস্ট করব আপনার মাধ্যমে, এই মসজিদগুলোর ইমাম সাহেবগণ যারা এই প্রোগ্রামগুলো শুনছেন বা অন্যের কাছ থেকে শুনেছেন, তারা যেন তাদের খুতবায় এই কথা বলেন যে জিনিসের দাম বাড়ানো এটা মানুষের পরে এক ধরনের অত্যাচার জুলুম, করা। জুলুম, সুতরাং অত্যাচার। ওইখানে তো মানুষ যারা সিন্ডিকেট করে তারাও এসে নামাজ ইফতার পড়ে, করছে, নামাজ পড়ছে। তারাও নামাজ পড়ে। এক্স্যাক্টলি। সুতরাং এইখানে এই কথাটা কনস্ট্যান্টলি যদি বলতে থাকি, তো এক সময় একটা মানুষের মনের পরে একটা দাগ কাটবে। তো এই হলো আমার একটা একটা বড় জিনিসে দেন। আর একটা হলো যে ব্যয়বহুল, উনি বর্জনের কথা বলছিলেন, আমার মনে হয় ব্যয়বহুল ইফতার। এবং এই যে ইফতারের সময় আমরা খালি এটাকে একটা সোশ্যাল, পলিটিক্যাল, গ্যাদারিং ইকোনমিক বলতে। একটা একটা জিনিস বানিয়ে ফেলেছি, যে আমার ইনফ্লুয়েন্সটা ভালো হবে, সবাইকে ডাকি, দেখে একটু ভালো খাওয়া দাওয়া দিই, তাহলে আমার ইনফ্লুয়েন্সটা, আমার প্রভাবটা ভালো হবে। এই জন্যে রামাদান ইন্ট্রোডিউসড হয়নি, আল্লাহ তাআলা এই জন্যে আল্লাহ, করেন নাই। মূলত টার্গেট তো তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, এটা যে অরিজিনালি যেটা কথা ছিল। তো আমার মনে হয় যে এই লোকজনকে এটা হচ্ছে করা দরকার, যার টাকা থাকে তারা গরিব মানুষকে খাওয়ানো, খাওয়ানোটা হচ্ছে ইসলামের হচ্ছে হাইয়েস্ট এমফ্যাসিস, খাওয়ানো। দেখেন, আমরা একটা হজের সময় একটা ভুল করলে দম দিই, এটা কি উটের মাংস খায়, কে? পাখি তো খায় না, না, মানুষ খায়, গরিব দুঃখী এগুলো। গরিব দুঃখী খায়। তো আমাদের বিয়ে শাদিতে গরিবদের, আকিকায় গরিব। তো সব জায়গায় গরিবের গরিবের হকটাই হলো সবচেয়ে বড়। এইখানেও কেউ যদি রোজা রাখতে না পারে, তাহলে একজন লোককে খাওয়াও। ফিদিয়া দিবে তো তাকে। খাওয়ানোটা হচ্ছে সবচাইতে বড় জিনিস। তো যেই দেশে রমজান মাসে আমি বলবো যে এনশিওর করা দরকার যে এখানে যেন কোনো মানুষ যেন আর খাওয়ার অসুবিধা যেন না হয়। এবং এটাতে সবাই, ইসলাম এনকারেজ করেছেন যে আইউল ইসলামে খাইর। রসুলকে জিজ্ঞেস করা যে ইসলামের উত্তম কাজ কোনটি, রসুল বলছে এতামুত্তাম, জি জি, আরেকজনকে খাবার খাওয়ানো। হ্যাঁ, ওই একজন লোক, সে তাকে দোজকে দিয়েছে, তো বলছেন আল্লাহ ওর পরে এই 70টা দড়ি দাও, এ দাও, ওই দাও। তো তারপরে উনি বলছেন যে এই লোকটা আল্লাহ বিশ্বাস করতো না। পরের কথা হলো যে এ গরিবকে খাওয়ানোর ব্যাপারে খুব ইয়ে ছিল, উৎসুক ছিল, হ্যাঁ। আগ্রহী ছিল, তার অনুরাগ ছিল। তো এইটা আমরা যে বেহেস্তার এটা বলি, এটা হলো গরিবকে খাওয়ানো। আর একটা জিনিস আমি বলবো, ব্যবসায়ীদের অনেক হার্ড লেবার আছে। তো এই 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 রমজান মাসে লেবারটাকে একটুখানি একটুখানি কমিয়ে দেওয়া, সহজ করে সহজ দেওয়া, করে দেওয়া। একটু সময়টা কম দেওয়া। আর যারা দোকানদার, তাদের কর্মচারীরা যাতে আছে, ওদের আমি শুনেছি দু একটা খুব, যে 15 মিনিট মাত্র বিরতি দেয়। তো 15 মিনিটের মধ্যে বিরতি দিলে অজু করবে, যার দরকার হয়, তারপরে নামাজ পড়বে, খাবে দাবে, এটা
এটা যেন 30 মিনিট করা হয় বা আধা ঘন্টা। একটু মিনিমাম 30 মিনিট মিনিট করা হয় যে মানুষের জন্য। ওদের কথা হলো আমাদের রমজান মাসে এত লোক আসে কেনাকাটা করতে, তুমি বেশি সময় নেবা তো আমার ব্যবসা চলবে কেমন করে? আল্লাহ রাসূল বলেছেন আন খাফফাফা আন মামলুকিহি, তার যারা অধীনস্থ তাদের প্রতি যদি একটু কাজের বোঝাটা একটু হালকা করে দেয়, এতে কিন্তু যিনি হালকা করে দিলেন তাকে আল্লাহ তাআলা অনেক বেনিফিট দিবেন। তা